আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা এবং ঢাকার বাইরে যারা দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা নতুন ব্যবসায়ী, যারা পুরাতন ব্যবসায়ী, নতুন এবং পুরাতনের ভিতরে কিছু মিল আছে আর কিছু বেমিল আছে। পুরাতনেরা অনেকে জানে এবং কি অনেকে জানে না যে হোলসেল কোথা করা হয়, পাইকারি বেয়ারিং পাইকারি কোথা দেওয়া হয়। আচ্ছা, শুরুতে 50 টাকা দুটোই। কি দিচ্ছেন বন্ধে নাটক বন্ধ হয়ে গেছে আমি দিনে তো কেটে দিচ্ছে বেরিং তো আপনি দেন আরে বেটা, আমি কি বেরিং দেয় না মারলাম হবে। খুচরো দিন বন্ধ আসছে দুইজনের ভিতরে তফাৎটা হলো এটাই, অনেকে জানে হোলসেল কোথাও করা হয়, অনেকে জানে না। আর নতুনরা তো জানে না হোলসেলটা কোথাও করা হয়। দেখা গেছে এলাকার ভিতরে দোকান আছে, তাদের থেকে মাল কেনাকাটা করে। আর বিশেষ করে আপনাদের ভিতরে অনেকে জানেন না যে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল যায়। ট্রান্সপোর্টের মাধ্যমে মাল বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যায়। আপনারা একদিন বা 2 দিনের ভিতরে আপনাদের মাল ঘরে পৌঁছে যাবে এবং কি অল্প খরচে আপনি এখানে আসতে, একটা লোক গ্রাম থেকে যখন ঢাকা আসে তখন তার মিনিমাম 3,000 থেকে 4,000 টাকা খরচ হয়, অনেকে 5,000 খরচ হয়। দেখা গেছে হোটেলে খাওয়া দাওয়া, তারপরে দেখা গেছে যে আসা যাওয়ার যাতায়াত করা, দেখা গেছে 5,000 টাকা হয় না। তো দেখা গেছে আপনারা 200 টাকার বিনিময়ে আপনারা মালটা ঘরে পেয়ে যাচ্ছেন অল্প সময়ের ভিতরে। খুবই সুবিধা, হোম ডেলিভারি ট্রান্সপোর্টের মাধ্যমে। অনেকে দেখা গেছে বিশ্বাস করতে পারতেছে না যে ভাই টাকা পাঠামো যদি মাল না পাই। ওদের ক্ষেত্রে আরেকটা আছে, আপনারা কন্ডিশনে মালটা নিতে পারেন। 2-4,000 টাকা সর্বপ্রথম দেওয়া হবে ডুপ্লিকেট হিসেবে, বাদ বাকি টাকা যখন মাল যাবে তখন টাকা দিয়ে মাল ছুটে নেবেন। এটাই আপনাদের জন্য সুবিধা। তো আমার ঠিকানাটা আমি বলতেছি, ঠিকানা বলতে একটু সময় লেগে গেছে। শুরুতে ঠিকানা বলাটা উচিত ছিল, ঠিকানাটা বলে নিন। এখন বলতেছি ঢাকা নবাবপুর মদন পাল্লেন হাজি আখতাবুদ্দিন মার্কেট, ফেনী বিহারে। ঢাকা নবাবপুর মদন পাল্লেন হাজি আখতাবুদ্দিন মার্কেট, ফেনী বিহারে। ওখানে দোকান নাম্বার হলো 10/8, 10/8 দোকান নাম্বার, 8 নম্বর আমার দোকান। এটা আমার নিজস্ব দোকান। আপনারা নিশ্চিন্তে নির্ভয় আপনারা মাল অর্ডার দিতে পারেন, টাকা নিশ্চিন্তে আপনারা টাকা দিতে পারেন। আলহামদুলিল্লাহ এখন অনেকে সবাই কাছে দেখা গেছে যে কালকে আসছে টাঙ্গাইল থেকে এবং কি আরেকটা আসছে রাজশাহী থেকে, একটা আসছে ঝিনাইদহ থেকে, আরেকটা আসছে কী বলে আরেকটা আসছে নরসিংদী থেকে। আলহামদুলিল্লাহ ওনারাও ঠিকঠাক মতো আসছে। আপনারাও নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা মাল নিতে পারেন, মাল অর্ডার দিতে পারেন। স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাল পেয়ে যাবেন। আমাদের বন্ধ অনেকে বলে বন্ধ করে, আমাদের বন্ধ করে যখন শুক্রবার তখন বন্ধ করে, শুক্রবার ছাড়া যখন সরকারি বন্ধ হয় তখন বন্ধ করা। অনেকে প্রশ্ন করে থাকে ভাই মালের দাম কত।
এখন দেখা গেছে আপনি কমেন্টস করছেন দাম কত, কোন মাল, কোন ব্র্যান্ডের মাল, কত নাম্বার মাল, আপনারা এগুলো বলেন না, খালি বলেন দাম কত। আপনারা যখন বলবেন ব্র্যান্ডের নাম বলবেন, নাম্বার বলবেন, তখন আমি আপনাদেরকে দাম সেন্ড করতে পারবো। ইজি বাইকের জন্য ভালো একটা মাল আসছে, সেটা হলো টিভিসি জাপান। টিভিসি জাপান এটা ওখান থেকে অর্ডার দিয়ে কোয়ালিটি সম্পূর্ণ মালটা করা হয়েছে, তারপরে ওখান থেকে আনা হয়েছে। খুবই ভালো কোয়ালিটি, কোনো কমপ্লেন নেই। আজকে দীর্ঘদিন ধরে এটা বিজনেস করতেছি, কোনো কাস্টমারের পর্যন্ত কমপ্লেন করে নাই। তাই এটা খুব ভালো মাল, কিন্তু দামে মোটামুটি অনেক কম। টিভিসি জাপান, একদম জাপান লেখা আছে। আপনারা চাইলে এই মালটা নিতে পারবেন। ইজি বাইকের জন্য খুবই খুবই ভালো মাল। দেখা গেছে ইজি বাইকে আপনারা বিভিন্ন ধরনের মাল লাগান, খালি কমপ্লেন আসে। সবাই সবসময় একটা না একটা কমপ্লেন আসে। তাই একটা ব্র্যান্ড করছি টিভিসি জাপান। টিভিসি জাপান এই মালটা মানে ভালো, দামে অনেক কম। মনে করেন একটা জাপানি মাল কিনতে গেলে 180 টাকা 90 টাকা, আর টিভিসি জাপান দেখা গেছে 50 টাকারও কম। আপনারা ইচ্ছা করলে এই মালটা নিয়ে লাগাতে পারেন, মানে ভালো, দামে কম। আপনারা চাইলে এটা লাগাতে পারেন। টিভিসি যখন মোটামুটি এখন মানুষ প্যাকেট নিয়ে নিয়ে ঘুরে যে এই মালটা কোথায়, এই দোকানটা কোথায়, কে বিক্রি করে। প্রায় কাস্টমার দেখা গেছে প্যাকেট নিয়ে আসে। তো ভালো বিধেই মোটামুটি সবাই এটার জন্য আগ্রহ। আসসালামু আলাইকুম। কি মালের কথা বলছিলেন ওই দিন? আরে 63 দিন। হ্যাঁ, অর্ডার আছে, হাতে টাকা নাই। সবসময় কাস্টমাররা আগে টাকা ভাড়া দিয়ে, এখন মানে হাতে টাকা নেই মানে। হুম হুম তো এটা তো কখনো মানে এভাবে আমি তো দেখছি অগ্রিম আপনি টাকা দিয়ে তারপর মাল নেন। এখন আবার কাস্টমারে টাকা ভাড়া 3-4 দিন পরে। হুম আচ্ছা, তো এখন টাকার জন্য নি মাল নেন না? হুম আর মাল নেবেন কবে, টাকা দেবেন কবে? হুম হুম পরের সপ্তাহে কী বেড়ে? না, বৃহস্পতিবার হলে তো দিতে মানে আপনি দেবেন না, কারণ বৃহস্পতিবার আপনি বন্ধ করে চলে যাবেন গা। বৃহস্পতিবার করবেন বাটফারি। হুম আচ্ছা, কয় কার্টন লাগবে? 2 কার্টন। আচ্ছা, আগে করলেন 4 কার্টন, এখন কম 2 কার্টন। আচ্ছা ঠিক আছে।
এই ভাই সবসময় 63 নেই আমার থেকে, কাটানো নেই সবসময় 4 কার্টন 5 কার্টন 6 কার্টন 8 কার্টন অগ্রিম টাকা দিয়ে নিত। এখন বলতেছে টাকা হাতে নাই, ব্যবসা বাণিজ্য খারাপ, তাই বলতেছে 2 কার্টন নেবে। আসলে ভাই মানুষ এখন ব্যবসা সব জায়গায় মোটামুটি খারাপ। তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ধৈর্য হারাবেন না, ব্যবসা অধৈর্য হতে নাই, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। এখন একটা ডেলিভারি দেব রাজশাহীতে একটা ডেলিভারি দেবো, মাল রেডি করতেছি, আপনারা একটু ফলো করেন। এখন এই মাল রাজশাহীতে ডেলিভারি হবে, রাজশাহীতে ডেলিভারি দেওয়ার জন্য রেডি করতেছি। Barna